প্রিয় বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। আমি রয়েছি তোমাদের সঙ্গে সুব্রত। তো আজকে পশ্চিমবঙ্গ সরকারের দুটি নতুন প্রকল্প চালু হলো। প্রথমত যোগ্যশ্রী প্রকল্প এবং দ্বিতীয় প্রকল্প হচ্ছে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প। তো স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের অনলাইন ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি। শুরু হলে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো এবং ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তোমাদের যোগ্যশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে তোমরা বিভিন্ন সরকারি দপ্তরে, সেই সঙ্গে ব্যাংক, রেল, পাবলিক সেক্টর ইউনিট, সেই সঙ্গে সামরিক, আধা সামরিক বাহিনী, পুলিশ, এরকম বিভিন্ন সরকারি দপ্তরে তোমরা বিভিন্ন চাকরির জন্য যে পরীক্ষা দাও সেই পরীক্ষার প্রিপারেশন করতে পারবে বিনামূল্যে। ঠিক আছে, অর্থাৎ পরীক্ষার জন্য ফ্রিতে কিন্তু কোচিং করতে পারবে রাজ্য সরকারের কোচিং সেন্টারের মাধ্যমে। তার জন্য ফর্ম ফিল আপ এবং সেই সঙ্গে WB, JEE, সেই সঙ্গে JEE এবং নিট, এইসব পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য ফ্রি কোচিংয়ের জন্য তোমরা এই যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে কিন্তু ফ্রি কোচিং নিতে পারবে। তো তোমাদের এখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। কীভাবে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, অবশ্যই একটি করে লাইক করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ দ্বারা পরিচালিত যোগ্যশ্রী প্রকল্পের সূচনা হয়ে গেল আজকে 8ই জানুয়ারি বেলা 12টা 30 সময় তোমাদের কিন্তু এই প্রকল্পের সূচনা হয়েছে, যেখানে বলা হয়েছে সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা থেকে শুরু করে JEE, নিট ও WB, JEE এর পরীক্ষার জন্য তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তো এর দুটো পার্ট রয়েছে, দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ, যার মধ্যে ব্যাংক, রেল, পোস্ট অফিস, সামরিক ও আধা সামরিক বাহিনী, পুলিশ, সরকারি ও সরকার অধিগৃহীত সংস্থা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য প্রাক পরীক্ষা প্রশিক্ষণের সার্বিক সুবিধা প্রদান। তো বলা হয়েছে তোমাদের এই যে প্রশিক্ষণটা দেওয়া হবে সরকারি চাকরির পরীক্ষায় পাস করার জন্য বা পরীক্ষায় ক্র্যাক করার জন্য তোমাদের যে প্রশিক্ষণ দেওয়া হবে, তো সেখানে বলা হয়েছে এটার ফর্ম ফিল আপ শুরু হবে। দেখতে পাচ্ছ আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি 2024 থেকে। তো 2024 ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের কিন্তু এটার ফর্ম ফিল আপ শুরু হবে। আর সেই সঙ্গে দেখো তোমাদের বাঁ দিকে বলা হয়েছে JEE, নিট ও WB, JEE এর পরীক্ষার জন্য প্রশিক্ষণ, যেখানে বলা হয়েছে আবেদন প্রক্রিয়া অনলাইনে www.wbbcdev.gov.in এই ওয়েবসাইটে কিন্তু শুরু হয়ে গেছে। তো আজকে তোমাদের কিন্তু এটারই ফর্ম ফিল আপ দেখাবো। তো বন্ধুরা, অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল SC/ST অ্যান্ড OBC ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন তার অফিসিয়াল ওয়েবসাইটে wbbcdev.gov.in। আমি এই লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু সরাসরি এখানে চলে আসতে পারবে। এখানে দেখো বলা হয়েছে প্রি এক্সামিনেশান ট্রেনিং JEE, নিট 2025। তো এখানে বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করতে পারবে। তারপরে দেখো অ্যাপ্লাই অনলাইনের লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এবং তারপরে দেখো ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখানে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করতে পারবে। এবং তারপরে দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের বলা হয়েছে লাস্ট ডেট তোমাদের 10ই জানুয়ারি 2024 রয়েছে এটার জন্য। তো দেখো তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইন বাটনে। তো এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখো বলা হয়েছে পার্টিকুলার্স অফ স্টুডেন্ট। তো এখানে তোমাদের ডিটেলস ফিল করতে হবে, যেখানে প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস নেম, এখানে তোমাদের নামটা ফিল করবে। তারপরে দেখো ডান দিকে বলা হয়েছে ডেট অফ বার্থ, এখান থেকে ক্যালেন্ডারে অপশানে ক্লিক করে তোমরা তোমাদের ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, এখানে সিলেক্টে ক্লিক করে তোমরা জেন্ডারটা সিলেক্ট করে নেবে, মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার। নেক্সট দেখো তোমাদের এখানে কাস্ট সিলেক্ট করতে হবে, সিলেক্ট কাস্টে ক্লিক করে তোমাদের কাস্ট সিলেক্ট করে নেবে, SC না ST। ওকে, তারপরে দেখো বলা হয়েছে আধার নাম্বার, তোমাদের আধার নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করবে। তারপরে বলা হচ্ছে ইমেল, তোমাদের ইমেল আইডি এই বক্সে এন্ট্রি করবে। তারপরে দেখো বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস মোবাইল নাম্বার, তোমাদের মোবাইল নাম্বারটা এই বক্সে এন্ট্রি করবে। তারপরে ডান দিকে বলা হয়েছে গার্জেন্স মোবাইল নাম্বার, তোমাদের গার্জেন বা বাবার মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করবে। এরপরে দেখো বলা হয়েছে নেম অফ
প্রেজেন্ট ইনস্টিটিউশন, তোমরা বর্তমানে কোন স্কুল বা কোন কলেজে পড়ছো তার নাম এখানে দেবে। তারপরে দেখো ডান দিকে বলা হয়েছে প্রেজেন্ট ক্লাস, তোমরা কোন ক্লাসে পড়ছো এখানে লিখে দেবে প্রেজেন্ট ক্লাসের ঘরে। তারপরে দেখো বলা হচ্ছে তোমাদের অ্যাড্রেস, যেখানে তোমাদের যোগাযোগের ঠিকানা বা করেসপন্ডেন্স অ্যাড্রেস ফিল করতে হবে, যেখানে প্রথমে বলা হচ্ছে প্রেমিসেস নাম্বার, তোমাদের বাড়ির নাম্বার লিখতে হবে এখানে, এটা ম্যান্ডেটরি না, এটা থাকলে লিখবে, না থাকলে লেখার দরকার নেই। ডান দিকে বলা হয়েছে লোকালিটি আর রোড, তোমাদের যে রোড বাড়ির কাছে যে রোড সেই রোডের নাম্বার লিখবে, বা লোকালিটি বা তোমাদের পাড়ার নাম এখানে লিখতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো বলা হয়েছে ভিলেজ আর ওয়ার্ড, তোমাদের গ্রামের নাম, আর পৌরসভা হয়ে থাকলে ওয়ার্ডের নাম লিখবে। ডান দিকে বলা হয়েছে টাউন আর সিটি, তোমাদের টাউন বা সিটির নাম এখানে লিখবে। তারপরে দেখো বলা হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, ঠিক আছে, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। ডান দিকে বলা হয়েছে ব্লক, এখান থেকে তোমাদের ব্লকের নাম সিলেক্ট করতে হবে, ওকে। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তোমাদের কিন্তু এখানে ব্লকের অপশানটা কাজ করবে। তারপরে দেখো বলা হচ্ছে পুলিশ স্টেশন, তোমাদের পুলিশ স্টেশনের নাম এখানে টাইপ করবে। তারপরে বলা হচ্ছে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস লিখে দেবে তোমাদের। তারপরে দেখো পিনকোড, এখানে পিনকোডটা দিয়ে দেবে। স্টেট দেখো অটোমেটিক চলে এসছে ওয়েস্ট বেঙ্গল, ওকে। নেক্সট দেখো বলা হয়েছে তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর করেসপন্ডেন্স অ্যাড্রেস, মানে যোগাযোগের ঠিকানা আর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয়ে থাকে, তাহলে তোমরা এখানে এই বক্সে একটা টিকমার্ক করবে, ঠিক আছে। এই বক্সে টিকমার্ক করলে তোমাদের কিন্তু অটোমেটিক তোমাদের এই অ্যাড্রেসটার মতো, অর্থাৎ করেসপন্ডেন্স অ্যাড্রেসের মতো তোমাদের কিন্তু সেমভাবে এই তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল হয়ে যাবে। আর তোমাদের যদি করেসপন্ডেন্স অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু আলাদা আলাদা ফিল করতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে চয়েস অফ সেন্টার ডিস্ট্রিক্ট, তোমরা কোন জেলায় কোন সেন্টারে তোমরা প্রশিক্ষণ নিতে চাও সেটা তোমাদের সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্টে ক্লিক করে সিলেক্ট সেন্টার ডিস্ট্রিক্ট ক্লিক করে তোমরা এখান থেকে তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। তারপরে দেখো ডান দিকে বলা হয়েছে প্রেফার্ড লোকেশান, এখানে ক্লিক করে তোমাদের লোকেশান সিলেক্ট করতে হবে, কোন লোকেশানে তোমরা ট্রেনিং করতে চাও, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে এনরোল ফর ট্রেনিং, দুটো অপশান রয়েছে, প্রথমত JEE, তারপরে নিট, ঠিক আছে। তোমরা এখানে কোনটার জন্য প্রিপারেশান নিচ্ছ, JEE না নিট, সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। যদি তোমরা JEEর জন্য প্রিপারেশান নাও তাহলে তোমরা কিন্তু এখানে JEE ক্লিক করবে, আর যদি নিটের জন্য প্রিপারেশান নাও তাহলে তোমরা কিন্তু নিটে এখানে টিক মার্ক করবে। নেক্সট দেখো বলা হয়েছে মিডিয়াম অফ ট্রেনিং, তোমরা কোন মিডিয়ামে ট্রেনিং করতে চাও এখানে তোমাদের সিলেক্ট করতে হবে। দেখো অপশান রয়েছে ইংলিশ, বেঙ্গলি, তো এখানে তোমাদের ইংলিশে ট্রেনিং করতে চাইলে ইংলিশের অপশানে তোমাদের টিক মার্ক করতে হবে, আর বাংলায় ট্রেনিং করতে চাইলে তোমাদের বাংলার অপশানে টিক মার্ক করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে ফিল করতে হবে, যেখানে বলা হয়েছে মাধ্যমিকে তোমাদের ডিটেল ফিল করতে হবে, দেখতে পাচ্ছ 10 লেখা আছে এখানে। তো এখানে তোমাদের লিখতে হবে মাধ্যমিক বা 10th বা X লিখতে পারো, ঠিক আছে, মাধ্যমিক লেখাই বেটার। তারপরে দেখো বলা হয়েছে ইয়ার, কোন সালে মাধ্যমিক পাস করেছো। তারপরে দেখো মার্কস, তোমরা কত মার্কস পেয়েছো এবং কত % মার্কস পেয়েছো এটা লিখতে হবে। তারপরে দেখো নেম অফ ইনস্টিটিউশন, তোমরা কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করেছো এখানে তোমাদের স্কুলের নাম লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের বলা হচ্ছে পার্টিকুলার্স অফ প্যারেন্টস আর গার্জেন, তোমাদের প্যারেন্টস বা গার্জেনের ডিটেল ফিল করতে হবে, যেখানে প্রথমেই বলা হচ্ছে ফাদার্স নেম, এখানে বাবার নাম লিখবে। তারপরে দেখো বলা হচ্ছে ফাদার্স অকুপেশন, এখানে তোমাদের বাবার যে পেশা সেই পেশা লিখতে হবে, যারা চাষ করে তাদের ক্ষেত্রে ফার্মার লিখতে পারো, বা ব্যবসা হয়ে থাকলে বিজনেস লিখতে পারো। এরপরে দেখো বলা হয়েছে মাদার্স নেম, এখানে মায়ের নাম লিখতে হবে। তারপরে দেখো ডান দিকে বলা হয়েছে মাদার্স অকুপেশন, এখানে মায়ের পেশা লিখতে হবে। তারপরে গার্জেন্স নেম, এখানে গার্জেনের নাম লিখতে হবে। তারপরে দেখো গার্জেন্স অকুপেশন, গার্জেনের অকুপেশন বা পেশাকে লিখতে হবে। নেক্সট বলা হয়েছে বিজনেস অর অফিস নেম, তো গার্জেনের বিজনেস থাকলে বিজনেসের নাম, বা কোনো অফিসে চাকরি করলে তার নাম দিতে হবে। তারপরে বলা হয়েছে বিজনেস অর অফিস অ্যাড্রেস, তো বিজনেস বা অফিসের অ্যাড্রেস এখানে ফিল করতে হবে। তারপরে বলা হয়েছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এখানে তোমাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত লিখতে হবে। তারপরে দেখো বলা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, তোমাদের ব্যাঙ্ক ডিটেলস ফিল করতে হবে, যেখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার এই বক্সে দেবে। তারপরে দেখো ব্যাঙ্ক নেম, এখানে তোমাদের ব্যাঙ্কের নাম দিতে হবে। তারপরে দেখো ব্রাঞ্চ নেম, কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নাম দিতে হবে। তারপরে তোমাদের এখানে IFSC কোডটা ফিল করতে হবে। নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে স্টুডেন্টের বেশ কিছু ডকুমেন্ট কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে, যেখানে বলা হয়েছে তোমাদের প্রথমে অ্যাটাচ পাসপোর্ট সাইজ কালার ফটো, তোমাদের পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো এখানে আপলোড করতে হবে। তো
এখানে তোমাদের চুজ ফাইলে ক্লিক করে তোমরা ফটো আপলোড করবে, যেখানে ফটো সাইজ হতে হবে 1 MBর মধ্যে এবং ফটোর এখানে বলা হয়েছে ফরম্যাট হতে হবে জেপিজি বা পিএনজি ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে। তারপরে দেখো তোমাদের ডান দিকে বলা হয়েছে অ্যাটাচ কপি অফ 10 স্ট্যান্ডার্ড মার্কশিট, তোমাদের মাধ্যমিকের মার্কশিট তোমাদের এখানে আপলোড করতে হবে, যেখানে বলা হয়েছে তোমাদের পিডিএফ ফরম্যাটে কিন্তু এখানে 1 MBর মধ্যে এই ফাইলটা আপলোড করতে হবে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমরা কিন্তু ফাইল সিলেক্ট করে আপলোড করবে। তারপরে দেখো বলা হচ্ছে অ্যাটাচ কাস্ট সার্টিফিকেট, তোমাদের কাস্ট সার্টিফিকেট এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবে সিলেক্ট করে, ঠিক আছে। এটাও কিন্তু 1 MBর মধ্যে তোমাদের সাইজ হতে হবে, পিডিএফ ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে। তারপরে দেখো বলা হচ্ছে অ্যাটাচ ফ্যামিলি ইনকাম ডিক্লারেশন, তোমাদের এখানে বলা হয়েছে ফ্যামিলি ইনকাম ডিক্লারেশন অর্থাৎ ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, সেটা তোমাদের কিন্তু এখানে পিডিএফ ফরম্যাটে 1 MB সাইজের মধ্যে এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। তো চুজ ফাইলে ক্লিক করে তোমরা কিন্তু আপলোড করতে পারবে। তারপরে দেখো বলা হচ্ছে অ্যাটাচ ব্যাঙ্ক ডকুমেন্ট, তোমাদের ব্যাংকের যে বই বা পাসবুক তার প্রথম পৃষ্ঠা সেটা কিন্তু তোমাদের স্ক্যান কপি 1 MB সাইজের মধ্যে পিডিএফ ফরম্যাটে তোমাদের এখানে চুজ ফাইলে ক্লিক করে সিলেক্ট করে আপলোড করতে হবে। ওকে, তো এভাবে তোমরা সমস্ত কিছু আপলোড করে নেবে। আপলোড করার পর তোমাদের এখানে বলা হয়েছে ডিক্লারেশন, এখানে তোমাদের যে কোডটা রয়েছে সিকিউরিটি কোড দেখে দেখে তোমরা এই বক্সের মধ্যে এই ক্যাপচা কোডটা বসিয়ে দেবে। তারপরে দেখো বলা হয়েছে আই ডু সলেমলি ডিক্লেয়ার, তো এখানে তোমাদের ডিক্লারেশনটা পড়ে নিয়ে এই চেক বক্সে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর তোমাদের এখানে নিচে নীল রঙের এই সাবমিট বাটনে ক্লিক করে কিন্তু ফর্মটি সাবমিট করতে হবে। ফর্মটি সাবমিট করার পর তোমাদের কিন্তু আবার হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বলে একটা অপশান, তো এখানে তোমাদের এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখো বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট আইডি, তোমরা ফর্মটা সাবমিট করার পর একটা অ্যাপ্লিক্যান্ট আইডি পাবে, সেই অ্যাপ্লিক্যান্ট আইডি তোমরা এই বক্সের মধ্যে এন্ট্রি করে দেবে। তারপরে দেখো বলা হচ্ছে সিকিউরিটি কোড, তোমাদের এই সিকিউরিটি কোড যেমন থাকবে তেমনটা দেখে দেখে তোমরা এখানে ক্যাপচার মধ্যে এই বক্সের মধ্যে ক্যাপচারটা কিন্তু বসিয়ে দেবে। তারপরে তোমাদের এখানে লগ ইন করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান যে ফর্মটা বা তোমরা অ্যাকনোলেজমেন্ট ফর্মটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে।